হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ 2। আজ আমরা ক্লাস 12-এর অবকল সমীকরণ প্রশ্নমালা 10 এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করতে পারো, আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। তো তোমাদের আরেকটা কথা বলে রাখি, আমার আরেকটা চ্যানেল আছে যেটা আমার মেন চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। সেখানেও ক্লাস 12-এর প্রায় অনেক অঙ্কই দেওয়া আছে, বলতে গেলে প্রায় সব অঙ্কই ওখানে দেওয়া আছে। তো চাইলে তোমরা ওই চ্যানেলটাও ভিজিট করতে পারো, লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর আজ আমরা এই চ্যাপ্টারের 12 নম্বর পার্ট নিয়ে আলোচনা করব। এর আগে আমি 11টা পার্ট আপলোড করেছি এই চ্যাপ্টারের। যদি আগের পার্টগুলো যদি পরপর দেখতে চাও তো এই চ্যাপ্টারের যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টের লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো আজ আমরা শুরু করছি 22 এর অঙ্ক। কী বলছে দেখাও যে y ইকুয়াল টু a cos 2x মাইনাস b sin 2x অপেক্ষকটি জি স্কোয়ার ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস 4y ইকুয়াল টু 0 অবকল সমীকরণের একটি সমাধান। তাহলে এখান থেকে আমাকে তাহলে কী বোঝাচ্ছে, যদি এই y ইকুয়াল টু a cos 2x মাইনাস b sin 2x এই ইকুয়েশনটা থেকে যদি আমি ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি এই দুটো ধ্রুবককে যদি আমি তাড়িয়ে দিতে পারি তাহলে আমরা এই ইকুয়েশনটা পাবো, ঠিক আছে? তো চলো তাহলে আমরা কীভাবে তাড়াবো এই ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বিকে? অবকলন করে, ঠিক আছে? তাহলে কতবার আমরা অবকলন করতে পারবো বা ম্যাক্সিমাম কত ক্রমের আমরা অবকল সমীকরণ পাবো? 2 ক্রমের। কারণ কি, এই ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি দুটো ধ্রুবক, তার মানে কি ম্যাক্সিমাম আমরা দ্বিতীয় ক্রমের অবকল সমীকরণ পর্যন্ত গিয়ে আমাদের ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি থেকে তাড়াতে হবে। তো চলো যেটা ইকুয়েশনটা দিয়েছে আমি লিখে নিয়েছি, যেটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। তো ফার্স্ট অফ অল এই 1 নম্বর ইকুয়েশনের উভয় পক্ষে আমি কী করবো? এক্স এর সাপেক্ষে অবকলন করবো। লিখবো নাও 1 এর উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, ঠিক আছে? লিখবো অতএব ডি বাই ডি এক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু এ তোমার কনস্ট্যান্ট বাইরে থাকবে ইন্টু ডি বাই ডি এক্স অফ কস 2x মাইনাস বি তোমার কনস্ট্যান্ট বাইরে থাকবে ডি বাই ডি এক্স অফ সাইন 2x। ওকে, তাহলে বা এটাকে আমি কীভাবে লিখতে পারি? ডি ওয়াই বাই ডি এক্স ইজ ইকুয়াল টু এ ইন্টু 2xটাকে শুধু x মনে করো, তাহলে cos x কে যদি তুমি x এর সাপেক্ষে অবকলন করো কত পাবে? মাইনাস সাইন x, দ্যাট ইজ মাইনাস সাইন 2x। তো দেখো 2xটাকে তুমি তো x মনে করেছিলে, আসলে কি এটা x ছিল না? এটাকে আরেকবার x এর সাপেক্ষে অবকলন। তোমরা এগুলো সবাই জানো, তবু আমি একবার স্টেপ বাই স্টেপ করে দিচ্ছি, চাইলে তোমরা স্টেপ জাম্পও করতে পারো। মাইনাস বি ইন্টু, তাহলে এখান থেকেও সেম প্রসেস, 2xটাকে x মনে করলে সাইন x এর অবকলন কত হয়? cos x, দ্যাট ইজ cos 2x। কিন্তু 2xটাকে আমাকে x মনে করতে হয়েছিল, তাহলে একে আরেকবার x এর সাপেক্ষে অবকলন। তাহলে কত পাবো? ডি বাই ডি এক্স অফ 2x। তাহলে আমরা ওভারঅল কত পাচ্ছি? বা ডি ওয়াই বাই ডি এক্স ইজ ইকুয়াল টু, তো দেখো ডি বাই ডি এক্স অফ 2x কত পাবো? শুধু 2 পাবো। তাহলে এই 2টাকে প্রথমে লিখছি, তাহলে 2a, আর এই মাইনাসটাকে বাইরে বের করে দিচ্ছি, তাহলে মাইনাস 2a ইন্টু সাইন 2x মাইনাস, তাহলে এখান থেকেও তাহলে আমি 2 পাবো, তাহলে 2টাকে বাইরে বের করে দিচ্ছি, তাহলে 2b cos 2x। ওকে, এটাকে একটা নাম্বারিং করো, এটাকে তুমি 2 নম্বর মনে করো। কী করবো এবার? এই 2 নম্বরকে আবার আমি এক্সের সাপেক্ষে অবকলন করবো, তাহলে নাও বা আবার 2 এর উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। চলো তাহলে অতএব ডি বাই ডি এক্স অফ ডি ওয়াই বাই ডি এক্স ইজ ইকুয়াল টু, তাহলে মাইনাস 2a তোমার কনস্ট্যান্ট, তাহলে বাইরে থাকলো ইন্টু ডি বাই ডি এক্স অফ সাইন 2x। ওকে, মাইনাস 2b তোমার কনস্ট্যান্টের বাইরে থাকলো ইন্টু ডি বাই ডি এক্স অফ কস 2x। ওকে, তাহলে বা এখন তুমি এটাকে এভাবে লিখতে পারো, ডি এ স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 2a ইন্টু, তাহলে 2xটাকে আবার x মনে করো, তাহলে সাইন x এর অবকলন কত হয়? cos 2x। কিন্তু এই 2xটাকে আমার x মনে করতে হয়েছিল, তাহলে একে আবার x এর সাপেক্ষে অবকলন করবো, মাইনাস 2b ইন্টু cos 2x, তাই তো? তাহলে 2xটাকে x মনে করো, তাহলে cos x এর অবকলন কত হয়? মাইনাস সাইন x, দ্যাট ইজ মাইনাস সাইন 2x। কিন্তু 2xটাকে আমাকে x মনে করতে হয়েছিল, তাহলে কী করবো? ডি বাই ডি এক্স অফ 2x করে নেবো আরেকবার, ঠিক আছে? তাহলে ফাইনাল অ্যান্সার আমরা কত পাবো? ডি স্কোয়ার ওয়াই
বাই ডিএক্স স্কোয়ার ইজিক্যাল টু, তাহলে এখান থেকে আমি শুধু 2 পাবো, তাহলে 2টাকে আমি বাইরে বের করে দিচ্ছি, তাহলে -2a × 2 cos 2x। এবার দেখো এখান থেকে 2 পাবো, তাহলে 2টাকে বাইরে বের করে দাও, তাহলে 2b × 2, আর এই মাইনাসটা যখন এই মাইনাসের সাথে গুণ করে দেবো তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে ইন্টু sin 2x। ওকে, তাহলে তুমি ওভারঅল কত পাচ্ছ, বা d² বাই dx² ইজিক্যাল টু -2 × 4a × cos 2x। ওকে, আর প্লাস 2 × 4b × sin 2x। ওকে, বা d² বাই dx² ইজিক্যাল টু, আমি কী করছি বলো তো, এই দুটো পদের থেকে আমি -4 কমন নিচ্ছি, তাহলে -4 কমন নিলে কত পাবো, a cos 2x মাইনাস b sin 2x। এবার 1 নম্বর ইকুয়েশন লক্ষ্য করো তো, এইটা সমান সমান কত ছিল y, বা কোশ্চেনে তোমাকে এইটা ইজিক্যাল টু কত বলে দিয়েছে y, তাহলে আমি এখন এই জিনিসটার পরিবর্তে y লিখে দেবো, তাহলে বা d² বাই dx² ইজিক্যাল টু -4y লিখতে পারি। এবার -4yটাকে এই পাশে নিয়ে এসো, বা d² বাই dx² প্লাস 4y ইজিক্যাল টু 0। তো আমি তো এটাই প্রমাণ করতে চাইছিলাম, তো চলো এবার লাস্টে আমি অ্যান্সার লিখে দেবো কি, অতএব y ইজিক্যাল টু a cos 2x মাইনাস b sin 2x অপেক্ষকটি d² বাই dx² প্লাস 4y ইজিক্যাল টু 0 অবকল সমীকরণের একটি সমাধান। ব্র্যাকেটে প্রমাণিত। ওকে, এবার আমরা নেক্সট অঙ্কে যাব। 23 অঙ্ক কি বলছে, মূল বিন্দুগামী ও কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত বৃত্তসমূহের অবকল সমীকরণ নির্ণয় করো। তো ফার্স্ট অফ অল আমরা কি করছি, বৃত্তটাকে এঁকে নিচ্ছি। তাহলে এটা মনে করো তোমার ওয়াই অক্ষ, এটা তোমার মনে করো এক্স অক্ষ, এক্স, এটা তোমার ওয়াই, এটা তোমার মূল বিন্দু, এটা তোমার ওয়াই ড্যাশ, এটা তোমার এক্স ড্যাশ। ওকে, এবার বৃত্তটা আঁকছি। বৃত্তটার কি বৈশিষ্ট্য, মূল বিন্দুগামী এবং কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। তাহলে এই যে মূল বিন্দুতে যাচ্ছে, আর কেন্দ্র তোমার, এটা মনে করো কেন্দ্র, এই কেন্দ্রটা তোমার কি এক্স অক্ষের উপর অবস্থিত। তো কেন্দ্রের স্থানাঙ্ক তাহলে কী হতে হবে, মনে করো a, 0, কারণ কি এক্স অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর স্থানাঙ্ক কত হয়, a, 0, সেজন্য আমি মনে করছি কেন্দ্রটাকে a, 0 মনে করছি। এটা একটা নাম দিয়ে দাও a, ঠিক আছে, কেন্দ্রের নাম দাও a, যার স্থানাঙ্ক a, 0। তো চলো এটি আমরা এবার কথায় লিখে নেব। কী লিখবো তাহলে, অ্যান্সার, যেহেতু বৃত্তটি মূল বিন্দুগামী অ্যান্ড বৃত্তটির কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, এক্স অক্ষের ওপর অবস্থিত, মনে করি বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক, মনে করি বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক a, 0। ঠিক আছে, এই যে a, 0 লিখলাম কেন্দ্রের স্থানাঙ্ক। এবার এখানে খুব একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের আমি বলবো। তো দেখো আমি নোট বলে লিখে দিয়েছি, কোনো বৃত্ত মূল বিন্দুগামী হলে অ্যান্ড বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হলে তাহলে আমরা কি বলতে পারি, বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু বৃত্তের কেন্দ্রের ভুজ। তো দেখো এখানে সেম কনসেপ্ট আছে না, এই বৃত্তটা মূল বিন্দুগামী প্লাস বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে আমরা কি বলতে পারি, এই বৃত্তটার ব্যাসার্ধ ইকুয়াল টু কেন্দ্রের ভুজ। তাহলে কেন্দ্রের ভুজ কত এ, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, এই যে বৃত্তটা হবে এই বৃত্তটার ব্যাসার্ধ তাহলে কত হবে a একক। কি লিখবো, অতএব বৃত্তের ব্যাসার্ধ সমান a একক। এই কালো কালিতে লেখা এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য, এই নীল কালির লেখা যেগুলো হচ্ছে সেগুলো তোমার অ্যান্সার। তাহলে কি, তাহলে এখান থেকে আমরা লিখবো, মনে করে বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক a, 0, অতএব বৃত্তের ব্যাসার্ধ সমান a একক। এবার আমরা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কও জেনে গেছি, ব্যাসার্ধও জেনে গেছি, তাহলে আমরা বৃত্তের ইকুয়েশনটা বার করতে পারবো। তো চলো এবার আমরা বৃত্তের ইকুয়েশনটা বার করে নিই। আমরা কি জানি,
কোনো বৃত্তের কেন্দ্র যদি আলফা কমা বিটা আর ব্যাসার্ধ যদি আর একক হয়, তাহলে সেই বৃত্তের সমীকরণটা কী হয়? এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে এখানেও সেম কনসেপ্ট, এখানে বৃত্তের কেন্দ্র তোমার এ কমা 0 আর ব্যাসার্ধ এ, তাহলে জাস্ট সেই অনুযায়ী আমরা কি লিখতে পারি? এই ফর্মুলা অনুযায়ী, অতএব প্রদত্ত বৃত্তের সমীকরণ এক্স মাইনাস এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। কারণ কি, কেন্দ্রের স্থানাঙ্ক তোমার এ কমা 0 আর ব্যাসার্ধ এ একক। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? বা এটাকে এ মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্মে ফেলো, এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার। এখান থেকে শুধু পাবো কি প্লাস ওয়াই স্কোয়ার, আর এ স্কোয়ারটাকে এই পাশে নিয়ে এসো, তাহলে মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে তুমি ওভারঅল কত পেয়ে যাচ্ছ? এক্স স্কোয়ার মাইনাসটা না দিয়ে প্লাস ওয়াই স্কোয়ারটাকে প্রথমে লেখো, কারণ কি এই প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে যাচ্ছে, মাইনাস 2ax ইজ ইকুয়াল টু কত? 0। ঠিক আছে, এটা তুমি 1 নম্বর ইকুয়েশন দাও। এবার আমাদের কাজ কি, এই কটা এখানে ধ্রুবক আছে, একটা ধ্রুবক আছে এ, তাহলে এটাকে একবারই অবকল করে, মানে অবকল সমীকরণ, প্রথম ক্রমের অবকল সমীকরণ তৈরি করে এটাকে রিমুভ করা। তো চলো এখন কি করব, একের উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করব। নাও একের উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। কত পাবো? অতএব জি বাই ডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস জি বাই ডি এক্স অফ ওয়াই স্কোয়ার মাইনাস 2a তোমার কনস্ট্যান্ট বাইরে থাকলো, জি বাই ডি এক্স অফ এক্স ইজ ইকুয়াল টু জি বাই ডি এক্স অফ 0। এটা লেখার দরকার ছিল না, ডাইরেক্ট 0 লিখলেই হতো, কিন্তু তবু আমি স্টেপ বাই স্টেপ করছি। তাহলে এটার ভ্যালু কত হবে? 2x প্লাস, এটা ওয়াইয়ের ফাংশন, এক্সের সাপেক্ষে করতে পারবো না, তাহলে ওয়াইয়ের সাপেক্ষে করো, জি বাই ডিওয়াই অফ ওয়াই স্কোয়ার। এই ডিওয়াইটাকে এক্স টেনেছি, তাহলে উপরে একটা গুণ করে দিলাম, আর নিচে ডিএক্স ছিল, সেই ডিএক্স হচ্ছে এটা, মাইনাস 2a ইন্টু জি বাই ডিএক্স অফ এক্স কত হয়? 1 ইজ ইকুয়াল টু, এটা তো 0, তাহলে বা 2x প্লাস এটার ভ্যালু কত হবে? 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স মাইনাস 2a ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি। তাহলে বা এবার দেখো আমি কী করছি, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 তুলে দাও, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি এর সমান কি লিখতে পারি? বা এ ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। তো দেখো আমি আর এটাকে আবার এক্সের সাপেক্ষে অবকলন করতে পারবো না, কারণ কি, যেহেতু আমার এই 1 নম্বর ইকুয়েশনে একটাই কনস্ট্যান্ট ছিল, তার মানে কি একবারই, দ্যাট ইজ প্রথম ক্রমের অবকল সমীকরণই আমি তৈরি করতে পারবো, রাইট? তাহলে এখন আমি এর ভ্যালু পেয়ে গেছি, তো তাহলে এর ভ্যালু এখন আমি কি করবো, এই 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দেবো। তাহলে কি এ ওয়ালা কোনো জিনিস থাকবে? থাকবে না, তাহলে আমার কি ওটাই হবে নির্ণয় অবকল সমীকরণ। এখন কি লিখবো? নাও এর মান একে বসিয়ে পাই। ওকে, তো তোমার 1 নম্বর ইকুয়েশনটা কি ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ax ইকুয়াল টু 0, রাইট? তাহলে এবার এর জায়গায় জাস্ট বসিয়ে দেবো এইটা, তাহলে এখান থেকে কী লিখবো? বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x ইন্টু এ, তাহলে 2x ইন্টু এর জায়গায় কত লিখবো? এক্স প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 0। এবার গুণ করে দাও 2x এর সাথে, তাহলে বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যখন গুণ করবে কত পাবে? মাইনাস 2x স্কোয়ার আর প্লাস মাইনাসে মাইনাস 2xy ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 0 লিখতে পারবে। তাহলে বা এখান থেকে তুমি কি লিখতে পারো? ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার আর মাইনাস 2x স্কোয়ার কত হয়? মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটাকে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে কি লিখতে পারো? 2xy ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এটা হবে তোমার নিম্ন অবকল সমীকরণ, ঠিক আছে? তো এটাকে এভাবে ঘুরে লিখতে পারো, এটাকে প্রথমে লেখো 2xy ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রাইট? জাস্ট ঘুরে লিখলাম, তাহলে অ্যান্সার কী হবে? ইহাই নির্ণয় অবকল সমীকরণ। ঠিক আছে, তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আমার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।